নমস্কার বন্ধুরা, রসনলিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব এঁচোড়ের এক দুর্দান্ত রেসিপি, বাঙালিদের খুবই প্রিয় এঁচোড় চিংড়ি। এই সময় বাজারে খুব ভালো নরম এঁচোড় পাওয়া যাচ্ছে। এই নরম এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি রেসিপিটা খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর জলটা ভালো করে ফুটে উঠলে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিই। আলুগুলো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব, কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না। দু থেকে 3 মিনিট পর আলুগুলো জল থেকে তুলে নেব। এরপর ওই একই জলেই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড়। এঁচোড়টা আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি। এখানে 500 গ্রাম এঁচোড় আছে। এটাকেও হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব, তবে সম্পূর্ণ সেদ্ধ করব না। হয়ে গেলে ছান্তার সাহায্যে তুলে রাখবো। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি আর 1 টিস্পুন গোটা জিরে। এটাকে লো ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম ছোট সাইজের চিংড়ি ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো কড়াইয়ে দেওয়া মাত্র 15-20 সেকেন্ডের জন্য ভাজতে হবে, না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, পরে ভালো লাগবে না খেতে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো মিডিয়াম হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো। এঁচোড়গুলোকেও মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, একটা ফাটানো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারুচিনির টুকরো। ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর পেঁয়াজটা একটু সফট হচ্ছে। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব কিছু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল,
যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে কষানো যায়। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে এঁচোড় আর আলুটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। সব থেকে ভালো হয় যদি একটু ঢেকে কষানো হয়, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে এঁচোড়টা থেকে যে জল বেরোবে সেটাই কষানোটা খুব ভালো হবে। এইভাবে 2 থেকে 3 বার ঢাকা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে কষাতে হবে। দু থেকে 3 বার এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেব না, এই তরকারিটা একটু মাখা মাখাই হবে। এরপর ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও আরেকবার 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। 8 মিনিট পর ফিরে এলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। সব কিছু একবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি এঁচোড় চিংড়ি। গরম গরম পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।